গৌতম ঋষির পুত্র ছিল শার্দবান। শার্দবানের একটা বিশেষত্ব ছিল, বালক তো অনেক জন্মায়, কিন্তু আমি এমন একজন বালকের নামই পেয়েছি, যেমন আগে একটা পেয়েছিলাম, একজন ঋষির নামই পেয়েছিলাম, শৃঙ্গি ঋষি, যিনি সিং নিয়ে জন্ম নিয়েছিল। আর এরম কোনো ঋষিকে খুঁজে পাওয়া যায় না যে সিং নিয়ে জন্ম নিয়েছিল। শৃঙ্গি ঋষি সিং নিয়ে জন্ম নিয়েছিল। তেমনি ঋষির পুত্র এই শার্দবান বাণ নিয়ে জন্ম নিয়েছিল। ধনুকের মধ্যে যে তীর থাকে, তীর, সেই তীর নিয়ে জন্ম নিয়েছিল। তীর নিয়ে জন্ম নিয়েছিল বলেই তার নাম পড়ে গেছিল শার্দবান, মানে বাণ হাতে যার জন্ম হয়েছিল। আর শার্দবান ছিল শরীরের মধ্যে দিব্যজ্যোতিও বলা যায়, এবং ছোটোবেলা থেকেই সব বিষয়ে খুব পারদর্শী ছিল। এবং দিন দিন শার্দবান যত বড় হতে থাকে, তার কথা চতুর্দিকে ছড়াতে থাকে। যদিও সে ঋষির পুত্র ছিল, কিন্তু শার্দবান সবসময় যুদ্ধ, অস্ত্র, এইসবের দিকে তার ঝোঁক ছিল। অ্যাকচুয়ালি ঋষিরা কিন্তু অস্ত্রের দিকে থাকে না, তারা প্রায় সব ঋষিরাই ভগবানের নামই থাকে। কিন্তু শার্দবান এমন একজন ঋষি ছিল যে ভগবানকে তো ডাকতো, সেই সঙ্গে তিনি নানা রকম অস্ত্রশস্ত্র সংরচনা করতেন ধ্যানের মাধ্যমে, অনেকটা ওই পরশুরামের মতন। আমি পরশুরাম সম্বন্ধে একদিন বলছিলাম, পরশুরাম কিন্তু ধ্যানের যোগে অস্ত্র বানাতেন। আর এরম করে পরশুরাম 99খানা অস্ত্র বানিয়েছিল। আর লাস্ট অস্ত্র যোগ চলছিল। লাস্ট ধনুক যখন তার বানানো কমপ্লিট হয়ে যায়, পরশুরামের কথা বলছি, তখন তিনি যখন বাড়ি আসেন, এসে দেখে তার 99খানা ধনুক যে তিনি বানিয়ে রেখেছিলেন, সেটা শেষনাগ বাচ্চার উপরে এসেছিল। তার গল্প আছে একটা, ওই 99খানা ধনুক শেষনাগ ভেঙে দিয়েছিল। কিন্তু পরশুরাম শেষনাগের মাতাকে বলেছিল যে আমি বাচ্চার উপর রাগ করবো না। ওর একটা গল্প আছে। তা রাগ করেনি, কিন্তু তাড়িয়ে দিয়েছে, বলছে এখান থেকে চল যান। সেই মানে ধনুক ছিল পরশুরামের কাছে। সেই ধনুকটা পরশুরাম মহাদেবকে দান করেন। মহাদেব সেই ধনুক আবার নিমিকে দান করেন, রাজা নিমি। কিছুদিনের মধ্যে আমি রাজা নিমির সম্বন্ধে 2-4টে ভিডিও বানাবো। রাজা নিমি, মিথি আর জনক। জনকের পরবর্তী যত রাজা হয়েছিল সবাই জনকই ছিল, সব রাজার নামই জনক হতো। কিন্তু নিমি, মিথি, এই রাজা নিমির কথা যখন আমি বলবো, সেখানেও একটা প্রচণ্ড মজার কথা আছে। তা যাকে ওইটা যে ভিডিও দেবো সেই ভিডিওতে বলবো। এখন শার্দবানের কথা বলছি। তা শার্দবান ধনুক নিয়ে জন্ম নিয়েছিল এবং তার সবসময় অস্ত্রবিদ্যার দিকেই তার মন পড়ে থাকতো। এরম করে 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 প্রচুর অস্ত্র সে তৈরি করে ফেলেছিল। একদিন ইন্দ্র ব্যাপারটা দেখে নেয়। ইন্দ্র রাজসভায় যে দূত ছিল, সেই দূত একদিন এসে ইন্দ্রকে খবর দেয় যে মর্তে শার্দবান নামে একজন রয়েছে, গৌতম ঋষির পুত্র। উনি অদ্ভুত অদ্ভুত সব অস্ত্র তৈরি করেছে এবং আশ্রমে রেখে দিয়েছে। শার্দবান প্রচুর অস্ত্র তৈরি করেছিল, কুঠার, তরোয়াল, মানে তার যা অস্ত্র ছিল সব একটু অলৌকিক টাইপের অস্ত্র, মানে অন্যর থেকে একটু আলাদা। আর শার্দবানের কাছে সমস্ত রকম অস্ত্রবিদ্যাই ছিল। ব্রহ্মাস্ত্র বলেন, পশুপতি অস্ত্র বলুন, শক্তিশালী অস্ত্র, সমস্ত অস্ত্র শার্দবানের কাছে ছিল। তো শার্দবান কিন্তু এই নিয়ে, তাই বলে তিনি রাজ্য জয় করতে বেরোননি। তিনি যে এরকম অস্ত্র বানাতেন, এতেই অনেকে ভয় পেত। মর্তে হোক স্বর্গে হোক সবাই ভয় পেত। এবং শার্দবান অনেক যুদ্ধও করেছিল, ভালোর যুদ্ধ, খারাপের জন্য নয়। কিন্তু
অস্ত্রশস্ত্র তৈরি করতো। একদিন এইভাবে সর্দমান এক ঘোরতর তপস্যা শুরু করে, হয়তো অন্য কোনো শক্তিশালী অস্ত্র তৈরি করছিল, বিশেষ কোনো অস্ত্র। তা ওপর থেকে, স্বর্গ থেকে এটা আবার ইন্দ্র দেখে। ইন্দ্র তখন ভাবে, যদি সর্দমান এই ধ্যান যোগের পরে যখন ফল লাভ করবে, হয়তো এমন অস্ত্র বানাবে, তখন আর আমি সর্দমানের সঙ্গে পেরে উঠব না। তখন হয়তো সর্দমান আমার সিংহাসনটা কেড়ে নেবে। জানেন তো, আমি আগাগোড়াই বলেছি আপনাদেরকে, ইন্দ্র সবসময় তার সিংহাসনের চিন্তায় মগ্ন থাকতো, কে কখন তার সিংহাসন নিয়ে নেবে। এখানেও সর্দমানের উপর তার সন্দেহ হয় যে সর্দমান যদি আমার সিংহাসনটা নিয়ে নেয়। ইন্দ্র কী করেছে, স্বর্গের থেকে জ্ঞানবর্তী নামে এক অপ্সরাকে পাঠিয়েছে, বলছে এখনই যাও আর ওই সর্দমানের ধ্যান ভাঙাও। তা জ্ঞানবতী তো অপরূপ সুন্দরী ছিল, তার মধ্যে অপ্সরাদের যে পোশাক পরা থাকতো সেটা খুবই অ্যাটাকিং ছিল। প্রত্যেকটা অপ্সরারই প্রচণ্ড দেখতে সুন্দর ছিল, এবং তাদের ড্রেসপত্রগুলি অন্যরকম ছিল। তো যখন জ্ঞানবতী সর্দমানের সামনে এসে নৃত্য শুরু করে আর গুনগুন গান করে, আপনাদের আগেও বলেছি অপ্সরাদের কিন্তু সুর ছিল মধুর, আর নাচতেও খুব সুন্দর, ড্রেসও ছিল সেরকমই, খুব অ্যাটাকিং ড্রেস থাকতো প্রত্যেকটা অপ্সরার, এবং তারা দেখতে খুবই সুন্দর ছিল। যখন জ্ঞানবতী তার পায়ের নুপুরে ঝুমুর 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 সে নাচছিল আর গুনগুন গান করছিল, এই ঝুমুর ঝুমুর শব্দে আর গুনগুন গানে সর্দমানের ধ্যান ভেঙে যায়। সর্দমান ধ্যান ভেঙেই জ্ঞানবতীকে দেখতে পায়, আর জ্ঞানবতী অপরূপ সুন্দর ছিল। এইবার তো মনি ঋষিরা সবসময় তো নিজের যে বীর্য, এটাকে তারা সংগ্রহ করে রাখত, কারণ এই বীর্য শক্তির একটা উৎস ছিল। কারণ যে কোনো কিছুকে ধ্যানের মাধ্যমে পেতে গেলে পরে বীর্য শক্তিশালী হওয়া দরকার। সত্যযুগে বা যখন ভগবান জ্ঞান প্রদান করছিল, সে সময় একটা শাস্ত্রের মধ্যে সে সময় তিনি বলেছিলেন যে বীর্যপাত তখনই করা দরকার যখন সন্তান উৎপন্ন করার ইচ্ছা থাকবে মনে, তাছাড়া বীর্যপাত করতে বারণ করা ছিল। এজন্য আপনারা অনেক গল্পে, অনেক জায়গায় একটা জিনিস পাবেন, আগেকার কোনো মুনি ঋষি বা কারো বীর্যপাত হলে সেটাকে সংগ্রহ করে রাখত, এবং সেটা একটা বাচ্চার উৎস ছিল। বীর্যপাত এমনি কেউ করতোই না, সন্তান যদি নেওয়ার ইচ্ছা হতো তবেই সে বীর্যপাত করতে পারত। বর্তমানে তো এগুলো কেউ মানেই না। আমি এই বীর্যপাতের সম্বন্ধে দু চারটে কথা আমি সদ্যবানের কথা বলার পরে বলছি। এইবার সদ্যবান জ্ঞানবতীকে দেখেই আর তার অপরূপ ওই সুন্দর চেহারা দেখে তার যে মজুদ বীর্য ছিল সেখান থেকে বীর্যপাত হয়ে যায়। আর একটা জিনিস, যখন বীর্য ধারণ করে কেউ ধ্যান করে, ও বীর্যপাত হয়ে গেলে পরে সেই ফলটা নষ্ট হয়ে যায়, যার জন্য সে ধ্যান করছিল। যখনই বীর্যপাত হয়ে যায়, ওই জ্ঞানবতী ওইটা দেখে ভয় ছুটে স্বর্গে পালিয়ে যায়, যদি অভিশাপ দেয় গায়ে লাগবে। আর সর্দমানেরও বীর্যপাত হয়ে যাওয়াতে, সর্দমানের তো অস্ত্র সবসময় হাতেই থাকতো, ধনুক, ওই ধনুকও হাত থেকে পড়ে গেছিলো, মানে বীর্যপাতের সাথে ওর হাত থেকে ধনুক পড়ে গেছিলো। এতে সর্দমান লজ্জিত হয়ে মাথাটা এরকম নিচু করে নেয়। এবার সর্দমান চিন্তা করলো, যখন ধ্যান ভঙ্গ হয়ে গেছে তাহলে আর এই আশ্রমে থাকা যাবে না, যেহেতু বীর্যপাত হয়ে গেছে, একটা অঘটন ঘটে গেছে। সেই বীর্য, এত সর্দমান চলে গেছে ওখান থেকে, জ্ঞানবতীও পালিয়ে গেছে স্বর্গে। সেই বীর্য সরকণ্ড নামে ঘাসের ওপর পড়ে,
সরকণ্ড ঘাস খুব ধারালো ঘাস, বড় বড়, আপনি এখনও দেখতে পাবেন মাঠে, এদিক ওদিক এখন হয় অনেক জায়গায়। সেই ঘাসের উপর পড়ে বীর্যটা দুখণ্ড হয়ে যায়। দুখণ্ড হয়ে যাওয়ার পরে দুটো বাচ্চার সৃষ্টি হয়। সেই সময় রাজা শান্তনু গঙ্গাকে বিয়ে করেছিল শান্তনু। গঙ্গার 7 পুত্রকে ভাসিয়ে দেওয়ার পর অষ্টম পুত্রকে যখন শান্তনু দাঁড় করালো, তখন গঙ্গা বলল যে আমি না আপনাকে বারণ করেছি, ওরও গল্প আছে আলাদা, তবু আপনি আমাকে কেন বারণ করলেন, আমি আর আপনার সঙ্গে থাকবো না। তা গঙ্গা চলে গেছে। আর এতে শান্তনু খুব দুঃখী হয়ে পড়ে। আর যে বাচ্চাটা ছিল সেই গঙ্গা বলে গেল, এই বাচ্চাকে একদম মানুষ করে আমি আপনার কাছে দিয়ে যাব। বাচ্চা নিয়ে চলে যায়। এবার শান্তনুর তো পুত্রও গেল, স্ত্রীও গেল, একা হয়ে গেছিল। এতে শান্তনু ওই নদীর ধারে বসে বসে চিন্তা করতে করতে শান্তনুর একটু বেলা হয়ে যায়। কি করবে না করবে মাথা ঠিক ছিল না। ওই সময় শান্তনু যখন ফেরার সময় দেখে আশ্রম থেকে বাচ্চার কান্নার আওয়াজ আসছে। তখন শান্তনু আশ্রমে ঢুকে দেখে আশ্রমে কেউ নেই, দুটো বাচ্চা ঘাসের ওপর পড়ে আছে। একটা বাচ্চা ছিল মেয়ে, একটা বাচ্চা ছিল ছেলে। আর যেহেতু সরখণ্ড ঘাসের ওপর পড়েছিল, কেটে গেছিল, রাজা শান্তনু বাচ্চা দুটো নিয়ে খুব খুশি হয় যে ভগবান আর যাই না করুক, স্ত্রী আর সন্তানকে কেড়ে নিয়েছে ঠিকই, কিন্তু দুটো সন্তান আবার আমাকে দিয়েছে। তো শান্তনু খুশি করে সেই বাচ্চা দুটোকে নিয়ে সোজা চলে আসে রাজদরবারে গুরুদেবের কাছে। গুরুদেবকে এসে বলে যে এরকম ব্যাপার, এই বাচ্চা দুটোকে তো আমি ওখানে পেয়েছি। তখন ওই গুরু বলল, যেহেতু এটা আশ্রমে পাওয়া গেছে তাহলে কোনো ঋষিরই সন্তান হবে। তাই ছেলেটার নাম রাখা হলো কৃপা, আর মেয়ের নাম রাখা হলো কৃপি। এই কৃপা ওই রাজগুরু এই দুজনকে বড় করেছিল, কৃপা আর কৃপিকে। যখন তারা বড় হয়ে যায় তখন কৃপাকেই ওই রাজগুরু বানিয়ে দেয়। এই কৃপায় পরবর্তীকালে হয় কৃপাচার্য। আর মেয়ে যখন বড় হয়ে যায়, এই মেয়ের দ্রোণাচার্যের সঙ্গে বিবাহ ঠিক হয় এবং রাজগুরু ওই কৃপিকে দ্রোণাচার্যের সঙ্গে বিবাহ দেয়। কৃপি খুব দেখতে সুন্দর ছিল। আর এই কৃপির গর্ভেই অশ্বত্থামার জন্ম হয়। এদিকে একটা কথা বলা হয়নি, এদিকে হয়েছে কি, মাঝে একটা কথা রয়ে গেছে। সর্দমান তো চলে গেছিল, কিন্তু সর্দমান যেখানে চলে গেছিল সেখান থেকে খবর পায় যে তার যে বীর্যপাত হয়েছিল সেই বীর্যপাত থেকে তার দুটো সন্তান হয়, একটা মেয়ে একটা ছেলে। তা মাঝে এসে সেই গুরুর সঙ্গে দেখা করেছিল। তা দেখা করে বলল, এই সন্তান দুটো আমার। তা সর্দমান তাদের পুত্র আর পুত্রীকে খুবই আদর করে। আর কৃপাচার্যকে পুরো ধনুর্বিদ্যার যত জ্ঞান ছিল সমস্ত জ্ঞান প্রদান করে সর্দমান। তাই কৃপাচার্য সমস্ত ধনুর্বিদ্যায় কিন্তু পারদর্শী ছিল। কিন্তু আমরা মহাভারতে কৃপাচার্যকে সেভাবে দেখতে পাই না। কারণটা কি? একমাত্র কৃষ্ণই জানতো যে কৃপাচার্যর কাছেও যা অস্ত্রশস্ত্রের যা জ্ঞান ভাণ্ডার রয়েছে, কৃপাচার্য একাই যুদ্ধ সমাপ্ত করে দিতে পারে। তা জানেন আমাদের প্রভুর সব দিকেই নজর। প্রভু তাই কৃপাচার্যকে এসে বলেছিল, আপনার তো কোনো দিকে থাকার কথা না, আপনি কেন তাও এই যুদ্ধে অংশ নিয়েছেন? তখন কৃপাচার্য কৃষ্ণকে বলেছিল, কৃপি হচ্ছে আমার বোন, আর
দ্রোণাচার্যের বিবাহিত স্ত্রী। তা দ্রোণাচার্য যেহেতু মারা গেছে, আর তাহলে আমার বোন বিধবা হয়ে গেছে, তাই এই স্বার্থে আমি যুদ্ধে এসেছি। মানে প্রথমে যুদ্ধ করছিল না, পরে যুদ্ধে এসেছিল। তখন কৃষ্ণ বলল, সব ঠিক আছে, কিন্তু আপনি আপনার সমস্ত শক্তি এই অধর্মের কাজে লাগিয়েন না। শক্তি আপনার অনেক আছে, সেটা ধর্মের কাজে লাগান। তাই কৃপাচার্য বলেছে, ঠিক আছে প্রভু, যা বলবেন তাই করব। তাই শ্রীকৃষ্ণ কৃপাচার্যকে অমরত্বর আশীর্বাদ দিয়েছিলেন। তাই আমাদের যে এই যে 7জন যে আছে অমরত্ব লাভ করে রয়েছে, তার মধ্যে কৃপাচার্য একজন। এটা কৃষ্ণই তাকে আশীর্বাদ করেছিলেন। আর অশ্বত্থামাকে এত শাস্তি দেওয়ার পরও ঘুরপথে কিন্তু কৃষ্ণ অশ্বত্থামাকে আশীর্বাদই দিয়েছেন বলা যায়। কারণ অশ্বত্থামা এক প্রকার শিবের অংশ ছিল। যেমন ত্রেতা যুগে রামের সাথে হনুমান ছিল শিবের অংশ, দ্বাপর যুগে উল্টো দিকে অশ্বত্থামা ছিল। অশ্বত্থামা শিবের অংশ ছিল। আর অশ্বত্থামা যদি এই দিকে না থাকতো, অধর্মের দিকে, তাহলে যুদ্ধটা ডিসব্যালেন্স হয়ে যেত। এই যুদ্ধটা যাতে ডিসব্যালেন্স না হয়, এর জন্য অশ্বত্থামা অংশ হিসাবে শিব জন্মগ্রহণ করেছিল এবং এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। তাই অশ্বত্থামাও ওই যে 7জন চিরঞ্জীবী আছে, তার মধ্যে অশ্বত্থামাও একজন। অশ্বত্থামা এখনও জীবিত আছে। জানা যায় যে এই 7জন কলিযুগের অন্ত পর্যন্ত জীবিত থাকবেন। তা এটা হলো স্বর্ধমানের আগে আর পিছের কথা।